এই মুহূর্তে আমরা রয়েছি ঢাঙ্গিকুসুম হুদুদি ওয়াটারফলসে। অনেকেই বলে থাকেন যে এখানে নাকি জল থাকে না। দেখুন কি সুন্দর জল, ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো এলাকার একটা দারুণ ভিউ পাওয়া যায়। এবারে এখান থেকে আপনাদের সেই ওয়াচ টাওয়ারে নিয়ে যাবো। হুদুদি ওয়াটারফলসের পাশাপাশি এখানে রয়েছে একটা সুন্দর ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্ট। ভিউ পাওয়া যায়, চলুন সেই ভিউটা এবার দেখবো। ঘাগরা ওয়াটারফল, এটা কিন্তু বেলপাহাড়ির ঘাগরা পিকনিক স্পট নয়, এর মাঝে একটা পাহাড়ি ঝর্ণা। এখানকার পরিবেশের মধ্যে একটা গাছ ছমছমের ব্যাপার ফিল করা যায়, আর এখানে বেড়াতে আসাটাও বেশ একটা মজাদার অ্যাডভেঞ্চার। এইভাবে কিছুটা জল পেরিয়ে আসতে হয়। এই মুহূর্তে আমরা রয়েছি মহিষধারা ওয়াটারফলসের সামনে। আরো বেশ কয়েকটা সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে। আজকের ভিডিওতে সেই সমস্ত ওয়াটারফলসগুলি আপনাদের ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটা নতুন অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজ অনেকদিন পর আবার চলে এসেছি ঢাঙ্গিকুসুমে। তো চলুন আজকের ভিডিওটা ঘুরে দেখাই ঢাঙ্গিকুসুম। অনেকেই জানেন না এই ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস ছাড়াও বেলপাহাড়ির আশেপাশে আরও বেশ কয়েকটা ওয়াটারফলস রয়েছে। বেলপাহাড়ির আশেপাশে সমস্ত ওয়াটারফলসগুলি আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি বেলপাহাড়ির কাছাকাছি বেশ কয়েকটি পাহাড়ি ঝর্ণা। এবছর যে হারে বৃষ্টিপাত হচ্ছে তাতে আমাদের জঙ্গলমহলের সমস্ত ওয়াটারফলসগুলিও বেশ ভালো ফুলে ফেপে উঠেছে। আর এরকম সুন্দর সুন্দর ওয়াটারফলসগুলো ভালোভাবে উপভোগ করতে হলে এবার পুজোর ছুটিতে চলে আসুন আমাদের জঙ্গলমহলে। আশা করি এবার পুজোর ছুটিতেও বেশ ভালো জল থাকবে। তো চলুন সবার প্রথমেই ঘুরে দেখি সকলের পরিচিত ঢাঙ্গিকুসুম। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাঙ্গিকুসুম হুদুদি ওয়াটারফলসে। অনেকেই বলে থাকেন যে এখানে নাকি জল থাকে না। দেখুন কি সুন্দর জল। আসলে দোষটা আমাদের নয়, দোষটা আপনাদের, কারণ আপনারা এখানে ঠিক সময়ে আসেন না। এখানে আসার সঠিক সময়টা জানাবো ভিডিও শেষে। এই সঠিক সময়ে আসলেই এরকম জল দেখতে পাবেন। অনেকেই জানেন না বেলপাহাড়িতে এই ঢাঙ্গিকুসুম হুদুদি ওয়াটারফলসের পাশাপাশি আরো বেশ কয়েকটা সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে। আজকের ভিডিওতে সেই সমস্ত ওয়াটারফলসগুলি আপনাদের ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঢাঙ্গিকুসুমে আপনারা কিভাবে আসবেন আর ঢাঙ্গিকুসুম কিভাবে ঘুরে দেখবেন সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আগে বানিয়েছি। ভিডিওটা দেখে না থাকলে একবার অবশ্যই দেখবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঢাঙ্গিকুসুম নিয়ে আর বেশি কিছু বলার নেই, আগের ভিডিওতেই সম্পূর্ণ তথ্য দিয়ে রেখেছি। তাও সকলের সুবিধার্থে জানিয়ে রাখি, বেলপাহাড়ি থেকে এই ওয়াটারফলসের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এখানে কিভাবে আসবেন আর কোথায় থাকবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আগের ভিডিওতে পেয়ে যাবেন, তাই ওই ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন। আর এখন আমরা রয়েছি হুদুদি ওয়াটারফলসের ঠিক উপরে। এদিক দিয়ে জল আসছে, এদিক দিয়ে জল এসে এখানে ওয়াটারফলসটা রয়েছে। এই ওয়াটারফলসের উপর দিক থেকেও একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী গ্রাম ঢাঙ্গিকুসুম। আর এই গ্রামের সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে তুলেছে একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা, নাম হুদুদি জলপ্রপাত। তবে এই ওয়াটারফলসটি ছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্ট। এই ওয়াটারফলসটা ছাড়াও এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে। ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো এলাকার একটা দারুণ ভিউ পাওয়া যায়। এবারে এখান থেকে আপনাদের সেই ওয়াচ টাওয়ারে নিয়ে যাব। তো চলুন আপনাদের নিয়ে যাই সেই ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্টে। অনেকেই জানেন না ঢাঙ্গিকুসুম হুদুদি ওয়াটারফলসের পাশাপাশি এখানে রয়েছে একটা সুন্দর ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্ট। এর উপর থেকে পুরো এলাকার একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন সেই ভিউটা এবার দেখবো। অনেক ইউটিউবার এই ঢাঙ্গিকুসুম ওয়াটারফলসকে গরিবের নায়াগ্রা বা বাংলার নায়াগ্রা বলে আখ্যা দিয়েছেন। অবশ্য গনগনি যদি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হয় তবে এটাকে বাংলার নায়াগ্রা বলা যেতেই পারে, কিন্তু এখানে সমস্যা একটাই, এই নায়াগ্রাতে সবসময় জল থাকে না। এটি সম্পূর্ণ বৃষ্টির জলে পুষ্ট একটি পাহাড়ি ঝর্ণা, তাই বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হলেই এর আসল সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এবছর যা বৃষ্টিপাত হচ্ছে তাতে পুজোর ছুটিতেও খুব ভালো জল থাকবে বলে আশা করা যায়। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাঙ্গিকুসুম ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্টের ঠিক উপরে। চারিদিকের ভিউটা একবার দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা দারুণ ভিউ পাওয়া যায় এখানে। বলেছিলাম না এই ভিউটা আমার খুব ভালো লাগে। আর এখানের ভিতর থেকে ওই দিকের একটা ভালো ভিউ পাওয়া যায়। চলুন সেই ভিউটা আপনাদের একটু দেখাই। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাম, অসাধারণ। চারিদিকে পাহাড়
পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী গ্রাম ঢাঙ্গিকুসুম। অনেকেই জানেন না ঢাঙ্গিকুসুম ছাড়াও বেলপাহাড়ির আশেপাশে বেশ কয়েকটি ওয়াটারফলস রয়েছে। সেরকমই একটা ওয়াটারফলস এখন দেখাবো আপনাদের। এই হলো ঘাগরা ওয়াটারফলস। তবে অনেকে এটাকে ঘাগরা পিকনিক স্পটের সাথে গুলিয়ে ফেলেন। এটা কিন্তু বেলপাহাড়ির ঘাগরা পিকনিক স্পট নয়, এটা হলো ঝাড়খণ্ডের ঘাগরা ওয়াটারফলস। এই জায়গাটা ঝাড়খণ্ডে পড়লেও বেলপাহাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়। বেলপাহাড়ি থেকে এখানে দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। তো ঢাঙ্গিকুসুম বেড়াতে এলে অবশ্যই এই ওয়াটারফলসটা একবার আসতে পারেন। ঢাঙ্গিকুসুমের থেকে এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর, আর ওয়াটারফলসটাও ঢাঙ্গিকুসুমের চেয়ে অনেকটা বড়। আর চারদিকে পরিবেশটা দেখুন, খুব সুন্দর। আর এখানে বেড়াতে এলে অবশ্যই বর্ষাকালে বেড়াতে আসবেন, কারণ এই ওয়াটারফলসটা সম্পূর্ণ বর্ষার জলে পুষ্ট। বর্ষাকালেই এরকম ভিউটা পাবেন, শীতকালে এলে কিন্তু এই ভিউটা পাবেন না। শীতকালে জল অনেকটাই কমে যায়, আর চারদিক দিয়ে যে জল পড়ছে এটাও শীতকালে পাবেন না। চারদিকের পরিবেশটা একটু দেখুন, খুব সুন্দর পরিবেশ। এই ঘাগরা ওয়াটারফলসটা গোটাশিলা পাহাড়ের কোলে অবস্থিত। মানে এই যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে গোটাশিলা পাহাড়। প্রতি বছর আষাঢ় মাসের শেষ শনিবার এই গোটাশিলা পাহাড়ে পাহাড় পুজো অনুষ্ঠিত হয়। জঙ্গলমহলের মানুষ কেন এই পাহাড় পুজোয় মেতে ওঠেন জানতে চান? তাছাড়া কিভাবে শুরু হয়েছিল এই পাহাড় পুজোর প্রচলন, কেনই বা লক্ষাধিক মানুষের ভিড় হয় এই পাহাড় পুজোতে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের পাহাড় পুজোর ফুল ভিডিওটিতে। আমাদের পাহাড় পুজোর ভিডিওটি দেখে না থাকলে একবার অবশ্যই দেখবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এখন আপনাদের যে ওয়াটারফলসটাতে নিয়ে যাব, এটা সম্পূর্ণ একটা অফবিট জায়গা। এখানের পরিবেশটা খুবই সুন্দর। বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে এখানে যেতে হয়, আর বর্ষাকালে তো এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। ইউটিউবেও এই ওয়াটারফলসের ভিডিও সেরকম দেখতে পাবেন না। এখানের কিছু স্থানীয় লোক ছাড়া কেউই আপনাকে এর ব্যাপারে বেশি কিছু বলতে পারবে না। জঙ্গলের মাঝে এরকম জলের ধারা বয়ে চলেছে। এরকম জলের ধারা পেরিয়ে যাওয়াটা বেশ অ্যাডভেঞ্চারাস। তো চলুন এবার আপনাদের ঘুরে দেখাই মহিষাধারা ওয়াটারফলস। আর এর আগে যে ওয়াটারফলসটা দেখালাম সেটা ছিল ঘাগরা ওয়াটারফলস। অনেকেই ওই ঘাগরা ওয়াটারফলসকেই মহিষাধারা ওয়াটারফলস হিসেবে বলে থাকেন। তবে সকলের সুবিধার্থে জানিয়ে রাখি, ঘাগরা ওয়াটারফলস আর মহিষাধারা ওয়াটারফলস দুটি সম্পূর্ণ আলাদা পাহাড়ি ঝর্ণা। ঝাড়খণ্ডের ওই ঘাগরা ওয়াটারফলস থেকে এখানের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, আর বেলপাহাড়ি থেকে এখানের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। এই মহিষাধারা ওয়াটারফলসটা খুব একটা বড় না হলেও, একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা হলেও এখানের পরিবেশটা সবচেয়ে ভালো। একটা পুরো সম্পূর্ণ জঙ্গলের মাঝে একটা পাহাড়ি ঝর্ণা। এখানকার পরিবেশের মধ্যে একটা গা ছমছমে ব্যাপার ফিল করা যায়, আর এখানে বেড়াতে আসাটাও বেশ একটা মজাদার অ্যাডভেঞ্চার। এইভাবে কিছুটা জল পেরিয়ে আসতে হয়। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব ভালো। অবশ্যই এখানে আসুন, জায়গাটা আপনাদেরও খুব ভালো লাগবে। একদম অফবিট জায়গা, এর আগে কোনো ভিডিওতে এটা দেখতে পাবেন না। আমরাই আশা করি এটা ফার্স্ট আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম জঙ্গলমহলের সমস্ত অজানা জায়গাগুলি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই মুহূর্তে আমরা রয়েছি মহিষধারা ওয়াটারফলসের সামনে। একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। বলেছিলাম বেলপাহাড়ির আশেপাশে এরকম অনেক ছোট ছোট পাহাড়ি ঝর্ণা ছড়িয়ে রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। সেরকমই এই মহিষধারা ঝর্ণাটা তো একদমই প্রচার পায়নি। তবে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই বর্ষাকালে এখানে বেড়াতে এলে কখনোই গুগল ম্যাপের সাহায্য নেবেন না। গুগল ম্যাপ আপনাকে যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে। তাই সবসময় মেন রোড ধরেই আসার চেষ্টা করবেন। আর কিভাবে এখানে আসবেন ডিটেলসে জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখন প্রশ্নটা হচ্ছে এখানে কিভাবে আসবেন সেটা জানাচ্ছি। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, আমরা আগামী দিনেও
এরকম অনেক অফবিট অ্যাডভেঞ্চার আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য চাই আপনাদের একটু সাপোর্ট। তো প্লিজ 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 আমাদের একটু সাপোর্ট করুন। কথা দিচ্ছি এরকম অনেক অজানা অফবিট জায়গা আপনাদের ঘুরে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। এবার আসি কিভাবে আসবেন। ট্রেনে আসতে চাইলে আপনাকে নামতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম থেকে বাস অথবা ছোট গাড়িতে করে চলে আসুন বেলপাহাড়ি। এখানে প্রচুর হোটেল, হোমস্টে ও রিসর্ট রয়েছে, ওরাই আপনাদের ঘোরার ব্যবস্থা করে দেবে। তাও সবার সুবিধার্থে প্রতিটা ঝর্ণার গুগল ম্যাপ লোকেশন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যারা নিজের গাড়ি বা বাইকে আসবেন তারাও এই গুগল ম্যাপ ধরে আসতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বর্ষাকালে জঙ্গলের ভেতরের রাস্তা নেবেন না, যতটা সম্ভব মেন রোড ধরেই আসার চেষ্টা করবেন। খুঁজে না পেলে অবশ্যই স্থানীয় লোকের সাহায্য নিন। আর আমার কাছে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফেসবুকে একটা মেসেজ করতে পারেন, ওখানে আমার নম্বর পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।